ন্যূনতম সংস্কার, আনুপাতিক নির্বাচন পদ্ধতি সহ ২৩ দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে দলটি। মিয়া গোলাম পারওয়ার জানান, আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত। ভোট বাতিলের ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে দলটি বলছে, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। দল নিবন্ধন আইনের শর্ত শিথিলের প্রস্তাবও দিয়েছে দলটি। এছাড়া আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করা হয়েছে সেটি পুনর্বহালের দাবি জানিয়েছে জামায়াত। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সাথে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। দীর্ঘ ১ যুগ পর ইসির সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ৯ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে।